প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। অর্থাৎ দেখো যে আমরা জানি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দুইটা পার্ট থাকে, একটাকে বলে অক্সিলারি ইকুয়েশন আর একটাকে বলে পার্টিকুলার ইন্টিগ্রাল। যেমন ধরো এইখানে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন d স্কয়ার মাইনাস d প্লাস 1 y সমান 0। তাহলে এটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশন, আর এই পাশের অংশটা x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা হচ্ছে কি পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আজকে আমরা আলোচনা করব যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনের যে সলিউশনটা হবে, অর্থাৎ একটা অক্সিলারি ইকুয়েশনের সলিউশনটা আমরা কিভাবে লিখব। তোমরা জানো যে একটা ইকুয়েশন যদি দ্বিঘাত হয় তাহলে কিন্তু কয়টা মূল থাকে? দুইটা মূল থাকে। একটা ইকুয়েশন যদি দ্বিঘাত হয় তাহলে দুইটা মূল থাকে। একটা ইকুয়েশন যদি ত্রিঘাত হয় তাহলে তিনটা মূল থাকে। একটা ইকুয়েশন যদি চতুর্ঘাত হয় তাহলে চারটা ইকুয়েশন থাকে, এরকম চলছে। তাহলে আমরা জানি যে একটা ইকুয়েশন সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে। যদি সেটা দ্বিঘাত হয় তাহলে দুইটা মূল থাকে, যদি ত্রিঘাত হয় তিনটা মূল থাকে, যদি চতুর্ঘাত হয় চারটা মূল থাকে। তাহলে একটা ইকুয়েশন সলভ করে যে দেখো আমরা মূলগুলো কিভাবে পেতে পারি, আমরা দুটো মূল পেতে পারি, আমরা তিনটে মূল পেতে পারি, আমরা চারটে মূল পেতে পারি, আমরা তার বেশি মূলও পেতে পারি। তাহলে দেখো একটা সমীকরণ এই মূলের নেচার বা মূলের প্রকৃতিগুলো কেমন হতে পারে? এমন হতে পারে যে একটা সমীকরণ আমি সলভ করছি, দুইটা মূল একই। ধরো একটা সমীকরণ আমি সলভ করছি, দুইটা মূল পাইছি 1 1, ঠিক আছে, এরকম হতে পারে। অথবা এরকম হতে পারে যে আমি একটা সমীকরণ সলভ করছি, দুটো মূল পাইছি, দুটো দুই রকম, একটা 1 আর একটা 2। নাম্বার 3 আরেকটা কেস হতে পারে যে আমি একটা সমীকরণ সলভ করছি, মূল পাইলাম দুইটা, ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে কি, একটা আমার বাস্তব আর একটা কি অবাস্তব। তাহলে আমাদের এই যে যদি আমাদের একটা সমীকরণ সলভ করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে যদি মূলগুলো আমরা এই ভিন্ন রকম হয়, তাহলে সেটাকে আমরা কিভাবে সলিউশনটা লিখবো সেই কৌশলটা আজকে শিখিয়ে দিচ্ছি আমি তোমাদের। দেখো রুল ফর এই, অর্থাৎ রুল ফর অক্সিলারি ইকুয়েশন। তাহলে দেখো এই যে আমি বলছি এখানে নাম্বার 1, ইফ অল দ্য রুটস অফ এ আর ডিস্ট্যান্ট। অর্থাৎ দেখো যে যদি কোনো একটা ইকুয়েশনের মূলগুলো, অর্থাৎ অক্সিলারি ইকুয়েশনের মূলগুলো ডিস্ট্যান্ট আলাদা আলাদা হয়, অর্থাৎ ভিন্ন রকম হয়, তাহলে এটা সলিউশনটা আমরা লিখবো y সমান c1 e টু দি পাওয়ার m1x। m1 মানে কি, এখানে প্রথম মূলটা, c2 e টু দি পাওয়ার m2x, m2 মানে দ্বিতীয় মূলটা। এইভাবে যত পর্যন্ত আমরা পাবো। দেখো এখানে আমাদের যদি আমি দুটো পাই এই পর্যন্ত, তিনটে পেলে আরেকটা লিখবো, চারটে পেলে আরো, পাঁচটা পেলে আরো, মানে যতগুলো পাবো। তাহলে এখানে বলছি আমি শেষ পর্যন্ত যে হয় c1 c2 cn আর আরবিট্রারি কনস্ট্যান্ট। c1 c2 cn এগুলো কিছু না, এগুলো যে কোনো একটা কনস্ট্যান্ট। তুমি এখানে c1 এর পরিবর্তে অন্য কিছু লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা বললাম নাম্বার 2 বললাম ইফ দ্য অল দ্য রুটস অফ এ আর সেম। যদি আমাদের এই যে অক্সিলারি ইকুয়েশনের এই মূলগুলো একই হয়, তাহলে আমি এটাকে কি লিখবো? দেখো প্রথম মূলটা এখানে আমাদের কি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, আমাদের কি, তারপরে কি হবে আরেকটা কনস্ট্যান্ট তার সঙ্গে x, তারপরে এটা হবে c3x², এভাবে চলতে থাকবে। আর এখানে এসে y e টু দি পাওয়ার কি mx, m মানে যে মূলটা পাচ্ছি, কারণ এখানে দেখো আমাদের সবগুলো মূল যেহেতু একই রকম, তার মানে একটা মূল। তাহলে এখানে আমাদের দেখো আমাদের কি হবে c1 প্লাস c2x, আর এখানে গিয়ে যদি দুটো মূল পাই বলতো, তিনটে পেলে আরেকটা, চারটে পেলে আরেকটা, আর e টু দি পাওয়ার mx। এটা 2 নম্বর কেস। এবার দেখো নাম্বার 3 কেস কি হলো, ইফ দ্য রুটস অফ a আর নন রিয়েল লাইক m সমান কি a প্লাস ib। যদি এই ইকুয়েশনের মূলগুলো বাস্তব না হয়, অর্থাৎ অবাস্তব হয়, এই আকারে হয়, দেখো m সমান কি a প্লাস ib, এটা কিন্তু বাস্তব না, এটা একটা অবাস্তব মূল। তাহলে যদি অবাস্তব হয় তাহলে আমরা এটা লিখবো y সমান কি e টু দি পাওয়ার ax। দেখো এখানে আমার এই যে এটা, অর্থাৎ রিয়েল এটা এখানে থাকবে, তারপরে কি থাকবে a একটা কনস্ট্যান্ট cos bx, এই যে ab মানে এই i এর সঙ্গে যে b, এই b ও এখানে একটা কনস্ট্যান্ট sin bx। তাহলে আমি বুঝতে পারলাম। আমি আবারও বলি যে দেখো আমরা আবারও আলোচনা করে নিই যে যদি কোন একটা সমীকরণ এই অক্সিলারি ইকুয়েশনের মূলগুলো আলাদা আলাদা হয়, তার সলিউশন আমরা লিখবো এইভাবে, ঠিক আছে। যদি মূলগুলো একই ধরনের হয় তাহলে আমরা মূলগুলো লিখবো এইভাবে। যদি মূলগুলো আমার নন রিয়েল হয় অর্থাৎ অবাস্তব হয়, তাহলে আমি এটাকে লিখবো এইভাবে, y সমান e টু দি পাওয়ার x a cos bx প্লাস b sin x। তাহলে দেখো আমরা একটা ম্যাথ সলভ করে দেখি আমরা এগুলো কিভাবে প্রয়োগ করতে পারি। দেখো তাহলে নাম্বার 1, সলভ d স্কয়ার প্লাস d মাইনাস 6y ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমরা এটাকে সলিউশন যদি লিখি,
সলিউশন এটাকে সলভ করি। আমরা এমনি একটা ধরে নিই যে লেট y সমান e টু দি পাওয়ার mx be the solution of the record differential equation। আমরা ধরে নিলাম যে y সমান e টু দি পাওয়ার mx ওই সমীকরণের একটা সমাধান। তাহলে দেখো এখন আমরা এখানে আসি d স্কয়ার প্লাস d মাইনাস 6 y সমান ধরে নিছি e টু দি পাওয়ার mx সমান 0। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে আলাদা করে দিই d স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস d e টু দি পাওয়ার mx মাইনাস 6 e টু দি পাওয়ার mx। দেখো এখানে যদি e টু দি পাওয়ার mx কে আমি একবার ডেরিভেটিভ করি, একটা m আসে e টু দি পাওয়ার mx, তাহলে দুইবার ডেরিভেটিভ চলে আসবে m স্কয়ার আসবে। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস m e টু দি পাওয়ার mx মাইনাস 6 e টু দি পাওয়ার mx সমান 0। এখান থেকে যদি e টু দি পাওয়ার mx কমন নাও তাহলে কি থাকে m স্কয়ার প্লাস m মাইনাস 6 সমান 0। আর এখান থেকে দেখো আমি লিখতে পারি m স্কয়ার প্লাস m মাইনাস 6 সমান 0 হয় e টু দি পাওয়ার mx is not equal to 0, যেখানে e টু দি পাওয়ার mx টা 0 না। এটাকে যদি আরেকটু সলভ করো m স্কয়ার প্লাস 3m মাইনাস 2m মাইনাস 6 সমান 0। এখান থেকে যদি m টা কমন নাও তাহলে কি দাঁড়াবে, দেখো তো m প্লাস 3, এখান থেকে মাইনাস 2 যদি কমন নাও m প্লাস 3 ইকুয়াল 0। আচ্ছা তাহলে দেখো আমরা কি করলাম, প্রথমে আমরা ধরে নিলাম যে y সমান e টু দি পাওয়ার mx এই ইকুয়েশনের একটা সমাধান। এরপরে আমরা এখানে y এর মানটা বসে দিলাম। এরপরে দেখো এটাকে দুইবার ডেরিভেটিভ করলাম, একবার ডেরিভেটিভ করলে m e টু দি পাওয়ার mx, আরেকবার ডেরিভেটিভ করলে আরেক টাইম পাওয়া যায়, তার মানে দুইবার ডেরিভেটিভ করলে mx বাই e টু দি পাওয়ার mx। এটাকে যদি ডেরিভেটিভ করো এখানে m e টু দি পাওয়ার mx এটা থাকলো। তাহলে e টু দি পাওয়ার mx টা যদি আমি এখান থেকে কমন নিই তাহলে আমি এখানে করলাম m স্কয়ার প্লাস m মাইনাস 6 সমান 0। এরপর এটাকে সমাধান করলাম। তাহলে দেখো সমাধান করার পরে আমি এখান থেকে দুইটা মূল পাচ্ছি। তাহলে মূল দুটো কি কি, তাহলে মূল দুটো আমাদের একটা হচ্ছে এখান থেকে আমি যে দুটো মূল পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি m মাইনাস 2 আর একটা মূল পাচ্ছি m প্লাস 3 সমান 0। তাহলে দুইটা মূল, একটা হচ্ছে m এর মান 2 আর একটা কি m এর মান 3। তাহলে দেখো যে আমি এই যে ইকুয়েশনটাকে সলভ করলাম, সলভ করে কিন্তু দুইটা মূল পেলাম, একটা m এর মান 2 আর একটা m এর মান 3। তাহলে কি মূল দুটো কি না, একই না। তাহলে আমাদের একই না হলে তাহলে আমরা বলছিলাম সলিউশন লেখার নিয়মকে সো yc বা অক্সিলারি ইকুয়েশন আমরা বলতে পারি। এটা ইকুয়াল দেখো তাহলে c1 e টু দি পাওয়ার, এটাকে যদি আমি m1 ধরি তাহলে e টু দি পাওয়ার m1 এর পরিবর্তে কি 2x প্লাস c2, এটাকে যদি 2 ধরি আমি তাহলে e টু দি পাওয়ার m2x। কারণ আমাদের দেখো এই সলিউশন লেখার কথা কি ছিল, y সমান c1 e টু দি পাওয়ার mx m1x c2 e টু দি পাওয়ার m2x। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, দেখো আমরা সেম কাজ করলাম। এখানে c1 এটাকে আমি m1 ধরলাম এই জন্য e টু দি পাওয়ার 2x, এটাকে আমি 2 ধরলাম তার মানে c2 e টু দি পাওয়ার 3x। ওকে, তাহলে দেখো এইরকম অঙ্ক যদি তোমাদের আরো থাকে, যে কোনো একটা অঙ্ক করলে এটাকে সমাধান করে দুটো ভিন্ন মান আসলো তাহলে এইভাবে তোমরা সলিউশনটা লিখবে। তো আমরা নেক্সট কাজ করি, আরেকটা ম্যাথ সলভ করি আমরা। নাম্বার 2 বলছে সলভ d স্কয়ার মাইনাস 4d প্লাস 4y ইকুয়াল 0। দেখো এটাকে আমরা যদি সলিউশন করি, সলিউশন here given d square minus 4d plus 4y equal 0। দেখো আমরা আগেরটার মতোই সেম কাজ করব। আমরা ধরে নিব let y সমান e to the power mx be the record solution
of the given differential equation আমরা ধরে নিলাম যে y সমান mx ওই ইকুয়েশনের একটা সমাধান। এবারে এসো মান বসে দাও, তাহলে d স্কয়ার মাইনাস 4d প্লাস 4 y সমান 0। এবার y এর মানটা বসে দাও, তাহলে কি দাঁড়ায় দেখো তো, d স্কয়ার মাইনাস 4d প্লাস 4 y এর মান কি আছে e টু দি পাওয়ার mx। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা e টু দি পাওয়ার mx এর ভিতরে যদি গুণ করে দাও, অথবা একবার লিখতে পারো, এটাকে যদি একবার দুইবার ডেরিভেটিভ করো এটাকে, তাহলে কি m স্কয়ার পাওয়া যাবে। এটাকে একবার ডেরিভেটিভ করলে m পাওয়া যাবে, সামনে একটা 4 থাকলো, এটা 4 আর এখানে e টু দি পাওয়ার mx থাকবে। তাহলে দেখো এইটার সমান আমি লিখতে পারি m স্কয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল 0 where e to the power mx is not equal to 0। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম দেখো তো, আমরা ধরে নিলাম এটা এই ইকুয়েশনের একটা সমাধান। এরপরে এখানে y এর মান আমরা ধরে নিলাম e to the power mx। এরপরে এটাকে ডেরিভেটিভ করলাম, এটাকে দুইবার করলে m স্কয়ার পাওয়া যায়, সাথে একটা m থাকে, আমি কমন নিছি, এটাকে একবার ডেরিভেটিভ করলে একটা m পাওয়া যায়, আর থাকবে। তাহলে এখানে দেখো এইটা পেলাম, এটাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা m minus 2 হোল স্কয়ার। দ্যাট মিন্স এখান থেকে আমি পাচ্ছি m minus 2 আর একটা m minus 2 সমান 0, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমি যদি আরো একবার এখানে বলে নিই যে আমাদের বলছে এটাকে সলভ করো, তাহলে আমরা এটা লিখে নিলাম হিয়ার গিভেন, এটা দেওয়া আছে আমাদের। তাহলে আমরা y সমান e টু দি পাওয়ার mx বি দা রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ধরে নিলাম। এরপরে যেহেতু ধরে নিছি y এর পরিবর্তে ওটা বসালাম, এটা d স্কয়ার আছে, তার মানে দুইবার ডেরিভেটিভ, এটাকে দুইবার ডেরিভেটিভ করলে এখানে m স্কয়ার পাওয়া যায়, সাথে একটা e টু দি পাওয়ার mx পাওয়া যায়। এটাকে একবার ডেরিভেটিভ করলে যেহেতু একবার ডেরিভেটিভ m পাওয়া যায়, e টু দি পাওয়ার mx পাওয়া যায়, আর পরের সঙ্গে এটা থাকবে, এটা পরে কমন নিলাম। তাহলে কমন নেওয়ার পরে দেখো যে এটা লিখতে পারি, তাহলে এখানে আমি m - 2 সমান 0। তাহলে দেখো এখান থেকে আমি m এর দুইটা মূল পেয়েছি, একটা 2 আর একটা কি 2। তাহলে m এর দুইটা মূল আমরা এখানে পেলাম, এটা m এর মান 2, এটাও কি 2। দেখো আমরা যে রুলটা লিখে দিয়েছিলাম, ওই রুলে 2 নম্বর রুলে আমি বলছিলাম যে যদি মূলগুলো কি হয় একই হয়, তাহলে যদি মূলগুলো এক হয় তাহলে আমরা সলিউশনটা কি লিখব। তাহলে আমরা বলছিলাম সো yc, আমরা বলছিলাম প্রথমে c1, তারপরে কি c2, এর সঙ্গে একটা কি হবে x, আর এখানে কি e টু দি পাওয়ার mx। কেন m বলো তো, এই দুটো মানই একই, তার মানে এর যে কোনো একটা লিখলেই তোমাদের হয়ে যাবে, তার মানে এটা e টু দি পাওয়ার 2x। ঠিক আছে, এখানে যে তোমাদের এখানে আমার c লিখতে হবে তা না, তুমি a লিখতে পারো, এখানে b লিখতে পারো, ইচ্ছা। তাহলে আমি এখানে c1 লিখলাম, এখানে c2 লিখলাম, আর এখানে কি e টু দি পাওয়ার mx, m এর মান কত 2। ওকে, আচ্ছা আমরা তাহলে নেক্সট ম্যাথ সলভ করি, নাম্বার 3। দেখো নাম্বার 3 আমাদের বলছে, সলভ d স্কয়ার মাইনাস 4d প্লাস 13 y ইকুয়াল 0। দেখো আমাদের সব অঙ্ক একই রকম, একই কাজ। তাহলে সলিউশন হিয়ার গিভেন d স্কয়ার মাইনাস 4d প্লাস 13 y ইকুয়াল 0। দেখো আগেরটার মতো যা লিখেছিলাম, লেট y সমান e টু দি পাওয়ার mx be the required solution of the given differential equation। এটা আমরা ধরে নিলাম, দেখো আগেরটার মতোই, আগেরগুলোর মতোই। এখন আমরা যদি মানটা বসে দেই, d স্কয়ার মাইনাস 4d প্লাস 13 y এর মান কি আছে e টু দি পাওয়ার mx ইকুয়াল 0। এবার এটাকে দুইবার ডেরিভেটিভ করো, m স্কয়ার এই যে e টু দি পাওয়ার mx মাইনাস 4m e টু দি পাওয়ার mx প্লাস 13 e টু দি পাওয়ার mx ইকুয়াল 0। দেখো এখান থেকে e টু দি পাওয়ার mx যদি কমন নাও, m স্কয়ার মাইনাস 4m প্লাস 13 ইকুয়াল 0, e টু দি পাওয়ার m x is not equal to 0। দেখো লক্ষ্য করো, এটাকে কোনোভাবেই কি
আমাদের খুব সহজে এটাকে আমাদের উৎপাদক বের করা সম্ভব না। যেহেতু সহজে উৎপাদক বের করা সম্ভব না, তখন আমরা একটা সূত্র শিখেছিলাম, মনে আছে কিনা দেখো তো, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 যদি এটা হয় তাহলে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে আগে প্রথমে ওটার মতো করে লিখি আমি আরেকটু সহজ করে, m স্কয়ার প্লাস মাইনাস 4m প্লাস 13 সমান 0। তাহলে এখান থেকে তাহলে m সমান আমি দেখো কি লিখতে পারি ওটার সঙ্গে মিল করে, m সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4a c ডিভাইডেড 2a। এর সহগ এখানে কত, কিছু নেই, মানে 1। তাহলে দেখো এইখানে আমরা সূত্রটা লিখে ফেললাম। এবার দেখো তাহলে আমরা এখন এটাকে একটু সলভ করে নিই। তাহলে দেখো যদি এটাকে আমরা সলভ করে নিই তাহলে কি দাঁড়ায়, m ইকুয়াল এখানে থাকলো 4 প্লাস মাইনাস রুট ওভার এখানে থাকলো কি দেখো তো 16 মাইনাস এখানে গুণ করলে 52 নিচে 2। তাহলে এখন দেখো এটা থাকলো 4 প্লাস মাইনাস মাইনাস 36 ডিভাইডেড। আচ্ছা, তাহলে আমরা আরেকটু যদি এখানে মাইনাস 1 আছে, মাইনাস 1 এর মানটা বসাই দিই এখানে মাইনাস, তাহলে বলো তো মাইনাস 1 এর মান কত, i স্কয়ার প্লাস মাইনাস 36 i স্কয়ার ডিভাইডেড 2। তাহলে 4 প্লাস মাইনাস 6i ডিভাইডেড 2। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দাও 2 প্লাস মাইনাস 3i। দেখো এটা আমার 3 নম্বর রুলের সঙ্গে মিলছে, তাই না? আমরা বলেছিলাম যদি মূলটা কি হয়, বাস্তব না হয়, তাহলে বাস্তব না হলে আমাদের সলিউশন, দেখো এই রুলটা কিন্তু আমাদের কি না, এই রুলটা বাস্তব না। তাহলে যেহেতু বাস্তব না তাহলে এটা আমাদের 3 নম্বর। তাহলে 3 নম্বরটার রুল কি ছিল, যদি সমীকরণের মূলগুলো কি হয়, a প্লাস ib হয়, আমরা বলছিলাম a প্লাস ib যদি এই ফর্মের হয় তাহলে আমাদের কি ছিল, y সমান e টু দি পাওয়ার ax। দেখো আমরা সূত্রটা শিখেছিলাম, y সমান কি e টু দি পাওয়ার ax, এখানে a cos bx প্লাস b sin bx, তাই না? তাহলে এখানে দেখো এই সূত্রের সঙ্গে মিলাই যদি আমি লিখি তাহলে কি দাঁড়ায়, অতএব yc ইকুয়াল e টু দি পাওয়ার ax, a মানে এখানে আমরা দেখো বাস্তব অংশ, তার মানে কি 2, এরপরে এখানে a cos b মানে এখানে আমার 3 প্লাস b sin bx, তার মানে এখানে আমার কি 3x। ওকে, তাহলে দেখো আমি আবার এটা বলি, তাহলে আমাদের যেহেতু এই সমীকরণটা মূলটা আমরা সহজে বের করতে পারছিলাম না, তখন আমরা কি করলাম, এটা সহযোগিতা নিলাম। এটা কি x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। তাহলে এটা আমরা সূত্র জানি, x সমান মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4c ডিভাইডেড 2a। তাহলে এখন দেখো এখানে আমরা ওই সূত্র প্রয়োগ করে আমরা m এর মানটা বের করলাম। তাহলে m এর মানটা যদি অবাস্তব হয়ে যায় তাহলে আমরা বলছিলাম যে সেটা কি হবে, এই ফর্মুলা। তাহলে আমরা কি করলাম, এই ফর্মুলাটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে yc e টু দি পাওয়ার ax, এখানে a এর পরিবর্তে কি আছে 2টা লিখলাম, a cos bx, b এর পরিবর্তে কি 3 লিখলাম, প্লাস b sin এখানে bx, b এর পরিবর্তে কি 3x। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থেকো, নেক্সট দিন কথা হবে।